নমস্কার বন্ধুরা, আমি শুভময় বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, এইমাত্র পাওয়া দুর্দান্ত একটা নিউজ তোমরা শুনলে কিন্তু একেবারে খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে ইউটিউব কিন্তু দুর্দান্ত 3টি আপডেট নিয়ে এসছে। যে আপডেটগুলোর ব্যাপারে তোমরা অনেকে জানো, আবার অনেকে কিন্তু জানো না। যে আপডেটগুলোর মধ্যে দুটো আপডেট হচ্ছে ইউটিউবের নিজস্ব, আর একটা আপডেট একটু অন্যরকম। কিন্তু তোমরা যদি সেই 3rd নম্বর আপডেটটার ব্যাপারে বিস্তারিত জানো, তাহলে কিন্তু তোমরা একেবারে হ্যাপি হয়ে যাবে। তো সেই আপডেটগুলির মধ্যে ফার্স্ট যে আপডেট, সেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল নিয়ে। আমরা এতদিন ভিডিও যখন আপলোড করতাম, তখন সেখানে জাস্ট একটা থাম্বনেল আমরা আপলোড করতে পারতাম। কিন্তু কিছুদিন আগে, মোটামুটি 4-5 মাস আগে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ইউটিউব কিন্তু পরবর্তীকালে এমন একটা সিস্টেম নিয়ে আসতে চলেছে যেখানে তোমরা একটা ভিডিওর মধ্যে কিন্তু 3টে থাম্বনেল ইউজ করতে পারবে, এবং সেই 3টে থাম্বনেল বিভিন্ন দর্শককে কিন্তু বিভিন্ন রকম থাম্বনেল দেখাবে। একটা যে থাম্বনেল দেখাবে সেটা নয়। এবার যেই দর্শক তোমার যে থাম্বনেলটাতে বেশি ক্লিক করবে, সেই থাম্বনেলটাকে কিন্তু ক্যালকুলেশন করে সকলের সামনে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে। এবার এতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনাটা বেশি। কারণ কি, আমরা এখন কি করি, একটা জাস্ট থাম্বনেল বানিয়ে সেটাকে আপলোড করে দিই। আমরা বুঝতে পারি না যে আমাদের সেই ভিডিওর থাম্বনেলটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। সেটা আমরা আমাদের ক্লিক থ্রু রেট দেখে আমরা অনেক সময় যাচাই করি। কিন্তু এখন যখন আমাদের 3টে বিভিন্ন রকম থাম্বনেল বানাবো, সেই 3টে থাম্বনেলই তো খারাপ হবে না, তাই না? একটা থাম্বনেল লো হতে পারে, একটা থাম্বনেল মিডিয়াম হতে পারে, একটা থাম্বনেল সবচেয়ে ভালো হতে পারে। দেখা গেল ফার্স্ট থাম্বনেলে তোমাদের ক্লিক আসলো না, কিন্তু সেকেন্ড থাম্বনেলে বেশি ক্লিক এলো। 3rd থাম্বনেলে দেখা গেলো তার থেকেও বেশি ক্লিক এলো, বেশি ভিউজ আসছে। তখন ইউটিউব কি করবে, সেই 3rd থাম্বনেলটাকে কিন্তু বেশি করে প্রমোট করবে। সেই 3rd থাম্বনেল দিয়েই কিন্তু তোমার সেই ভিডিওটা বেশি ইমপ্রেশন পাঠাবে। তার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনাটা বেশি। ওকে, 2 নম্বরে যেটা আপডেট এসছে, সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা যখন মনিটাইজ করি, তখন কিন্তু সেখানে একটা শপিংয়ের একটা অপশন পাই। ওকে, এই শপিংয়ের অপশনটাকে ইউটিউব এবার পুরোপুরিভাবে লঞ্চ করতে চলেছে। মোটামুটি নেক্সট মান্থ কিংবা তার পরের মান্থের মধ্যে কিন্তু পুরোপুরি এটা লঞ্চ করে দেবে। সেটা কীরকম সিস্টেম, যে এই শপিংয়ের যে সিস্টেমটা ছিল, সেটাতে ছিল যে আমরা এই শপিংয়ের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে আমরা আমাদের কোনো রকম যদি ওয়েবসাইট থাকে, আমাদের কোনো রকম অনলাইন স্টোর থাকে, সেটাকে আমরা লিঙ্ক করতে পারতাম। সেখানেই আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা সেখানে লিস্টিং করতে পারতাম। কিন্তু ইউটিউব বলছে এখন কি করতে পারবে, এখন ইউটিউবের যেটা শপিংয়ের যে হাব, সেই শপিংয়ের হাবের একটা আলাদা সিস্টেম থাকবে। সেখান থেকে চাইলে কিন্তু তোমরা তোমাদের এই যে শপিং যে সিস্টেমটা, সেটাকে অ্যাক্টিভেট করে সে সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের ভিডিওর মধ্যে লিস্টিং করতে পারবে। এবার তোমাদের ভিডিও থেকে যদি সে সমস্ত প্রোডাক্টগুলো সেল হয়, কমিশন মারফত কিন্তু তোমরা সেখান থেকে একটা আর্নিং করতে পারবে। এবার কীরকম কমিশন দেবে না দেবে সেটা ইউটিউবের ব্যাপার, সেটা এখনো পর্যন্ত কোনো রকম ডিক্লেয়ার হয়নি। ঠিক আছে, এবার বলি 3rd নম্বর আপডেট, যেটা কিন্তু খুব সুন্দর আপডেট, যেটা তোমরা শুনলে কিন্তু খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা বর্তমানে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু মোটামুটিভাবে ভালো যদি কোনো প্ল্যাটফর্ম খুঁজি, তাহলে আমরা ইউটিউবটাকে ধরে থাকি। ইউটিউবে কিন্তু আমরা বিভিন্ন রকম ভিডিও আপলোড করি এবং বিভিন্ন রকম ভিডিও সার্চ করি। সেটা এডুকেশন হোক, মেডিসিন হোক, কোনো কিছু জানা হোক, এক্সপেরিমেন্ট হোক, বা কোনো রহস্যজনক হোক, কোনো স্থান সম্বন্ধে জানা হোক, ফানি ভিডিও হোক, এভরিথিং ভিডিও আমরা কিন্তু ইউটিউবে পাই এবং সেখানে সার্চ করে আমরা খুঁজে পাই এবং থাকেও, আমরা সেখান থেকে সলিউশনও পাই। আর অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু ভালো নেই। ফেসবুকের কথা যদি বলতে চান, তাহলে ফেসবুকে ভালো মতন ভিডিও আপলোড করার প্রসেস নেই। ফেসবুকে সহজ সরলভাবে থাম্বনেল সেট করার কোনো রকম অপশান নেই। সেখানে ভিডিও আপলোড করার সময়তেও অনেক রকম প্রবলেম হয়, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান ইউজ করতে হয়। ফেসবুকে কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা অনেকটাই বড়, ভিডিও ফেললে কিন্তু চট করে ভিউজ আসে না। তারপরে সেখানে ফলোয়ার্স বাড়ানো কিন্তু খুব মুশকিল। তারপরে ফেসবুকে সার্চিংয়ের অপশন কিন্তু খুব একটা ভালো নেই। আলাদাভাবে কোনো ভিডিওর ট্যাব নেই যেখানে সুসজ্জিতভাবে সমস্ত ভিডিওগুলো সাজানো থাকবে ইউটিউবের মতন। তারপরে যদি আমরা ইনস্টাগ্রাম দেখতে চাই, তাহলে আমরা ইনস্টাগ্রামে দেখতে পাবো যে সেখানে কিন্তু মনিটাইজেশনের কোনো সিস্টেম নেই। সেখানে হয়তো শুধুমাত্র শর্ট ভিডিও, রিলস, এগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড ইনস্টাগ্রাম। তাই লং ভিডিওর জন্য কোনো রকম আলাদা কোনো অ্যাপ্লিকেশান অত ভালো নেই। ইন্ডিয়ান একটা অ্যাপ্লিকেশান ছিল, যেটাও কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়ে গেছে। তাই ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট পারসন যেটা এলন মাস্ক, সে ডিক্লেয়ার করেছে যে তার যে অ্যাপ্লিকেশান টুইটার, অর্থাৎ এক্স, সেই টুইটারের মধ্যে কিন্তু সে ভিডিও
স্ট্রিমিংয়ের নতুন সিস্টেম নিয়ে আসতে চলেছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হবে এক্স টিভি। কবে আসবে কখন আসবে সেটা কিন্তু বলেনি, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জিনিসটা লঞ্চ করতে চলেছে। এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে একেবারে ইউটিউবের মতন সমস্ত কিছু থাকবে, ইউটিউবের মতন ভিডিও শেয়ারিং, ভিডিও আপলোডিং, এভরিথিং সিস্টেম থাকবে, এমনকি ইউটিউবের থেকেও ভালো ফেসিলিটি থাকবে। এখানে মনিটাইজেশনের কথা কিন্তু সে ডিক্লেয়ার করেনি, কিন্তু যেহেতু সে ভিডিও শেয়ারিংয়ের জন্য নিয়ে আসছে, তার কারণে সে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে অবশ্যই কম্পিটিশন করবে। তাই মনিটাইজেশনের অপশনটা নিশ্চয়ই চালু করবে ক্রিয়েটারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক আছে, সো এই যে 3টে আপডেট ইউটিউবের, সেই 3টে আপডেট কিন্তু দুর্দান্ত আপডেট। ওকে, দুটো ইউটিউবের, একটা হচ্ছে এক্স অর্থাৎ টুইটারের। সো এই আপডেট 3টে তোমাদের কেমন লাগলো? এই আপডেট 3টেই কিন্তু ভবিষ্যতে আমাদের অনেকটাই কাজে লাগতে চলেছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।